আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে মনের ইচ্ছাটাকে আপনারা প্রসারিত করেন। শুধু স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকলে হবে না, সেই স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে হবে। আমরা অনেকেই স্বপ্ন দেখি, ইচ্ছা করি যে মোটামুটি আমরা একটা সময় পর্যায়ে যে কি কাজ করব, মাথায় অনেক সময় অনেক কিছু ঘুরে, চিন্তা ভাবনা আসে, অনেক থেকে অনেক কিছু জানি। অনেকে ওই জানা থেকে আগ্রহিত হয়ে আমরা মনে করি যে আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে জয়েন করব বা ওখানে কাজ করব। তো অনেকে আছেন যে আসলে কাজ করব করব করতে করতে ওনাদের সময়টা আসলে কোন দিক দিয়ে চলে যাবে নিজেও জানে না। এই সেক্টরটা হচ্ছে খুবই আর্লি গ্রো আপের জায়গা। আপনি যত আর্লি এখানে আসতে পারবেন, তত নিজেকে আরো বেশি ডেভেলপ করতে পারবেন, তত বেশি নিজকে একটু উপরে জায়গা নিতে পারবেন। একটা সময় মানুষ চায় নিজকে উপরে উঠতে, কিন্তু বয়স বা পারিপার্শ্বিক অবস্থার কারণে সে নিচে পড়ে থাকে। আপনাকে এমন একটা সময় বেছে নিতে হবে, এমন একটা সময় পিক করতে হবে যে সময়টাতে আপনি চাইলে খুব তাড়াতাড়ি জয়েন করতে পারেন এবং খুব আর্লি সময়ের মধ্যে নিজের অবস্থানকে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন। জানেনই তো, যে কোনো জায়গায়, শুধু বাংলাদেশ না, যে কোনো বিশ্বে যে কোনো প্রান্তেই জুনিয়র সিনিয়র একটা কথা থাকে। আপনি যতকাল জুনিয়র থাকবেন, আপনাকে উপরে সিনিয়রদের একটা চাপ থাকবেই। আর হোটেল ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে আপনি একদিনের পরে আসে জয়েন করলেও তাকে জুনিয়র হিসেবে বিবেচনা করা হয়। আপনি একদিন পরে জয়েন করছেন, তো আপনি তার জুনিয়র হয়ে গেছেন। তো এখানে আসে অনেক অনেক কিছু থাকে যেটা হিডেন থাকে, অনেক কিছু বলা যায় না, বা অনেক কিছু বলতে চাইলেও সেটা চুপ করে থাকতে হয়। তা আমি আপনাদেরকে বলবো, যারা এখানে জয়েন করতে চান বা এই সেক্টরে আসতে চান, সেক্ষেত্রে তারা যত আর্লি সম্ভব পড়াশোনার পাশাপাশি আপনি জয়েন করতে পারেন। আপনার মনে করুন আপনার বিবিএ করতেছেন, অনার্স করতেছেন, মাস্টার্স করতেছেন, আপনি পড়াশোনার পাশাপাশি জয়েন করে ফেলেন। এখানে এই সেক্টরে আসতে চাইলে একটা বয়স পরে আপনাকে আর কেউ গুরুত্ব দেবে না। একটা বয়সের পরে আপনারা এই সেক্টরের দাম থাকবে না। এই সেক্টরটা হচ্ছে আমি বলবো যে ইয়ংদের জন্য। তাই বলবো, মনের মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা অনেক কিছু লুকিয়ে যেতে থাকে, সেগুলোকে শুধু মনে রাখবেন না, এটাকে প্রসারিত করুন, সামনে আগিয়ে আসেন, এক পা বাড়ান, আপনার দেখবেন আপনার ক্যারিয়ার আরো এক পা এই সামনে এগিয়ে যাবে। আপনারা খুব অনেকে আছেন যারা চিন্তা করেন যে কি করব না করব, ভাবতেছি কি এখানে আসবো কি আসবো না, আমি কি আসবো কি আসবো না। পরে দেখা যায় চিন্তা ভাবনা করতে করতে এমন একটা সময় যখন আসে, তখন আর ওই আশা আর না আসার মধ্যে কোনো মিল থাকে না, পার্থক্য থাকে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এই সেক্টরটা জয়েন করতে চান, কাজ করতে চান, খুব আর্লি চলে আসেন বা জয়েন করে ফেলেন, চিন্তা ভাবনা করেন। পড়াশোনার পাশাপাশি কিন্তু সেক্টরটা খুবই ভালো। আবার আমি বলবো যে সেক্টরটা ভালো না। কেন ভালো না? আপনি যদি পড়াশোনা চালিয়ে যেতে চান, আবার ক্যারিয়ারটাও গ্রো করতে চান, এখানে একটু ফারাক থেকে যাবে। আপনারা খুব বেশি একটা সময় দিতে পারবেন না পড়াশোনাতে। আবার যারা মন থেকে চায় তারা খুবই পারে। আবার যারা চায় না, যে করতেছি তো হচ্ছে, তো তাদেরও যাবে। আবার যারা মন থেকে করতে চায় তাদেরও যাবে। তাই সময়টাকে হেলাফেলা না করে পড়াশোনার পাশাপাশি আপনি চাইলে আপনার ক্যারিয়ারটাকে গ্রো আপ করতে পারেন। আর এই সেক্টরটা আসলে আপনাকে অনেক বেশি কিছু দেবে তা না, আবার একেবারে কিছু দেবে না সেটাও না। আপনাকে চাইলে আপনি আপনার ক্যারিয়ারটাকে এগিয়ে নেবেন। অনেকে আমি দেখেছি, আমার দেখা, একটা হোটেলেই দেখা যায় বছর বছর পরে রয়েছে, 10 বছর 12 বছর ধরে একটা হোটেলে সেম পজিশনে, সেম স্যালারিতে, বা স্যালারি বাড়লেও খুব বেশি একটা তার স্যালারি বাড়তেছে তা না। তাই আপনাকে এই হোটেলটাতে যত বেশি আপনি হোটেল চেঞ্জ করবেন, আপনার জব চেঞ্জ করবেন, আপনার সামনে আগবার তত বেশি চান্স বা গুরুত্ব থাকে। আমি এমনও দেখছি, এমনও মানুষ আছে যারা প্রত্যেক বছর বা 1.5 বছর 2 বছর পর পরই এক জায়গা থেকে এক জায়গায় মুভ করলে হয় কি, আপনি একটা ট্র্যাকে থাকতেছেন এবং সেখান থেকে আপনি হয় স্যালারি নিয়ে আসতেছেন, অথবা আপনার একটা পজিশন গ্রো আপ করতেছে। আপনি মনে করুন যে একজন একটা জায়গায় আপনি ওয়েটার হিসেবে জয়েন করেন, অন্য একটা 2 বছর করলেন, 1 বছর করলেন, দেন আপনি আরেকটা জায়গায় মুভ করলেন, সেক্ষেত্রে হয় আপনাকে স্যালারিটা ইনক্রিমেন্ট দিয়ে আপনি যাচ্ছেন, অথবা আপনি একটা পজিশন নিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে স্যালারি থেকে আপনার সবকিছু বাড়তে পারে, হয় ওয়েটার থেকে সিনিয়র ওয়েটার, সিনিয়র থেকে ক্যাপ্টেন, বা কোনো পজিশন না পান, অ্যাটলিস্ট আপনার স্যালারিটা হলেও বাড়বে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে স্যালারিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে স্যালারিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকে এটা জানেন বা জানেন না। এখানে অনেকে মনে করেন যে সেক্টরের স্যালারি খুব বেশি, আসলে এখানে স্যালারি খুব বেশি না। জয়নিং বা স্টার্টিং স্যালারি খুব সামান্য, যেটা আপনার হয়তো বা যারা চা পান খান এটা ওই টাকাতে চলে যাবে, কিন্তু আপনাকে একটা সময় দিতে হবে। এই অল্প স্যালারিতে দিয়ে আপনার ক্যারিয়ারটা শুরু করতে হবে। বাংলাদেশে যতগুলা হোটেল আছে, মোস্ট প্রবলেম আমি বলবো সবগুলা হোটেলের স্টার্টিং স্যালারিটা সেম থাকে, হয়তো 500 1000 টাকা বা সামথিং এদিক সেদিক থাকে, বাট সবগুলারই সেম থাকে।
তাই আপনাকে ওই সেম জায়গা থেকে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য, উন্নতি করার জন্য আপনাকে মুভ করতে হবে। তাই আমি বলবো যে সময় নষ্ট না করে, সময় অপচয় না করে, যত দ্রুত সম্ভব, যদি আপনার এই সেক্টরে আসতেই মন চায় বা আপনি আপনি মনে মনে ভাবতেছেন যে এখানে আসবেন বা এই সেক্টরে জয়েন করবেন, আর্লি করে ফেলুন, খুব তাড়াতাড়ি দেখে শুনে কোনো একটা যাতে কোর্স শুরু করেন, অথবা যাদের কোর্স করা আছে, অনেকে কোর্স করে বসে থাকেন বাসায় যে জয়েন করবো আর কি, করতেছি আর কি। এমন না, এমন করলে আপনার ক্যারিয়ারটা ডাউন হবে। আমি বলবো যে যারা কোর্স করে ফেলছেন তারা যত সম্ভব ইন্টার্নশিপ করেন অথবা জবের জন্য অ্যাপ্লাই করতে থাকেন। আর যারা করতেছেন এখনো কোনো কোর্স বা কোনো কিছু করেন না, বাট করার চিন্তা ভাবনা করতেছেন, তারা এখনই কোনো জায়গায় কোর্স করেই ডিরেক্টলি কোনো জায়গায় ইন্টার্নশিপ বা জবে ঢুকে যান। তাহলে হবে কি, আপনার ক্যারিয়ারটা গ্রো আপ অতি দ্রুত হবে এবং আপনি আপনাকে একটা সম্মানের জায়গায় দেখবেন। দেখেন, ফ্যামিলি বা বাবা মা, ওদের উপরে বসে বসে খেয়ে আসলে নিজের আহ আত্মসম্মানটা থাকে না, একটা কোনো কথা শুনতে হয়। কেন আপনি শুনবেন ভাই? আপনার গায়ের রিদম আছে, শক্তি আছে, আপনার মনোবল আছে, আপনি জয়েন করে ফেলেন, আপনি আপনার টাকা চলেন, কিচ্ছু না হোক, খুব ফ্যামিলিতে বড় সাপোর্ট দিতে না পারেন, তবে আপনার বা আপনার যে একটা চাপ ফ্যামিলিতে থাকে, সেটা কিছুটা হলেও রিলিজ হবে। যখন আপনি কিছু টাকা ইনকাম করবেন, তখন আপনাকে মনে হবে যে না, আই এম ফ্রিডম, আমি 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 স্বাধীন, আই এম ফ্রি, আই এম ফ্রি ফ্রম দ্য ওয়ার্ল্ড, আমাকে কেউ কখনো আটকে রাখতে পারবে না। দেখবেন যখন প্রথম মাসের স্যালারিটা আপনার হাতে আসবে অথবা ব্যাংকে আসবে, মনে কত বড় শান্তি হয়। সেটা যত সামান্যই স্যালারি হোক না কেন, যত বড় হোক বা ছোট হোক, স্যালারি অঙ্কটা কোনো ম্যাটার না। আপনি যখন একটা স্যালারি পাবেন, তো মনে একটা শান্তি আসবে, যেটা আমার ইনকাম করা, আমার মাসে একটা মাসের স্যালারি, আমি আমি আমার নিজের পরিশ্রমের টাকা, তখন অন্যরকম একটা শান্তি বা অনুভূতি কাজ করবে। তাই আমি আশা করি আপনারা সবাই, আমার ছোট্ট হয়তো বা কথাগুলা আমি অনেক কিছু গুছিয়ে বলতে পারিনি, আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। নিজের পায়ে দাঁড়ান, ফ্যামিলি থেকে কিছুটা ফ্যামিলিকে অবসর দেন, নিজেরটা নিজে তৈরি করার চেষ্টা করেন এবং নিজের ক্যারিয়ারটাকে নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আবার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।